আসসালামু আলাইকুম। আশরাফুল মাখলুকাত অর্থাৎ সর্বশ্রেষ্ঠ জীব আমরা। আমাদেরকে মহান আল্লাহ তাআলা সৃষ্টির সেরা জীব হিসেবে সৃষ্টি করেছেন। আবার আমরা এমন কিছু কাজ করি যেগুলা হচ্ছে সৃষ্টির কোনো মানে সর্বনিকৃষ্ট যে প্রাণী আছে তারাও করে না। তো আজকে অনেক কথা বলবো না, শুধুমাত্র কিছু কথা বলবো যেগুলো খুবই গুরুত্বপূর্ণ। জীবনের যে জিনিসগুলো আমাদের রয়েছে বিশেষ প্রয়োজন, তার মধ্যে আমাদের সম্পর্ক, তারপরে ভ্রাতৃত্ববোধ, অর্থ সম্পদ, খাবার, চিকিৎসা, শিক্ষা, এই যে যে মৌলিক চাহিদাগুলো রয়েছে এগুলো রয়েছে। এখন আমরা ছোট থেকে বড় হওয়ার যে প্রসেসিং, এই প্রসেসিং এর মধ্যে আমাদের বাল্যকাল থেকেই বন্ধু সমাজ একটা তৈরি হয়ে যায়। তাদের সাথে চলতে ফিরতে তাদের সাথে একটা বন্ধু সুলভ সম্পর্ক হয়। এই বন্ধুত্ব গুলো এই শিশুকাল থেকে কিশোর, কিশোর থেকে যুবক, যুবক থেকে একটা প্রাপ্ত বয়সে যখন আসি বা বৃদ্ধকাল পর্যন্ত, এমনকি মৃত্যুকাল পর্যন্ত আমাদের এই সম্পর্কটা থেকে যায়। এখন কিছু কিছু কারণে এই সম্পর্কগুলো আমাদের নস্যাৎ হয়ে যায়, অর্থাৎ তাদের সাথে সম্পর্কটা বিচ্ছিন্ন হয়ে যায়। আমরা একজন আরেকজনকে দেখতে চাই না, তার সাথে কথা বলি না, তার সমালোচনা করি, তার তার সম্পর্কে বিদ্বেষ মূলক কথাবার্তা বলি, ইত্যাদি ইত্যাদি করি। এখন অর্থ সম্পদ এগুলো তো আছেই, পাশাপাশি হচ্ছে আপনার আমাদের কিছু বাহ্যিক আচরণ আছে, দৃষ্টি দৃষ্টি আছে বা কটু কথা আছে। এগুলোর কারণে আমরা মানুষের অগোচরে যখন কথা বলি তখন মানুষের শত্রু হয়ে দাঁড়াই আমরা, বা তারা আমাকে পছন্দ করে না, বা আমরা কাউকে পছন্দ, অনেককে পছন্দ করি না। এখন আমি আজকে যে বিষয়টা কথা বলবো সেটা হচ্ছে মানুষের সম্পর্ক নষ্ট হওয়ার পিছনে সবচেয়ে বড় যে গুরু দায়িত্বটা পালন করে, যেই মাধ্যমটা বা প্রসেসিংটা, সেটা হচ্ছে অর্থ লেনদেন, অর্থাৎ ধার বিনিময়। আমি কোনো একটা বিপদের মুখে আমি আমার একটা বন্ধুর কাছে বা আত্মীয় স্বজনের কাছে আমি বললাম যে আমার এই পরিমাণ টাকা আমার এখন দরকার। সে সেই পরিমাণ টাকা যদি পারে দিল, যদি না পারে তাহলে যতটুকু সম্ভব সে আমাকে দিয়ে হেল্প করলো। এখন পরবর্তী সময়ে আমার তো বিপদটা কেটে যাবে হয়তোবা, বা গেছে। এখন তার যখন এই টাকাটার প্রয়োজন হয়, তখন সে যখন আমার কাছে টাকাটা ফেরত চায়, তখন কিন্তু আমার মুখ কালো হয়ে যায়। বা আপনি যে ভিডিওটা দেখতেছেন আপনারও হয়, আপনি যার কাছে পাবেন তারও হয়। কেন হয়? কারণ আপনার যখন বিপদ ছিল, সমস্যা ছিল, তখন কিন্তু ওই মানুষটা আপনার পরম বন্ধু ছিল, যার কাছে আপনি টাকা চেয়েছিলেন এবং পেয়েছিলেন। কিন্তু আপনার বিপদ কেটে যাওয়ার পরে পরবর্তী সময়ে আপনার ওই বিপদের দিনের বন্ধুটা যখন আপনার কাছে টাকা তার ফেরত যাচ্ছে, অর্থাৎ তার ন্যায্য টাকা, যে আপনাকে উপকার করেছে, বিনিময়ে কোনো বেনিফিট নেয় নাই, শুধুমাত্র আপনার উপকারের জন্য আপনার মুখের দিকে চেয়ে, আপনার পরিবারের দিকে চেয়ে আপনাকে উপকার করেছে, সেই মানুষটা যখন তার নিজের প্রয়োজনে টাকা চাচ্ছে, তখন আমরা কিন্তু মুখ কালো করে ফেলি, গম্ভীর করে ফেলি, তাকে দেখতে পারি না, সে মানুষ ভালো না, এই টাকার জন্য 10 বার ফোন দিতে হয় নাকি, মানুষের কাছে বলতে হয় নাকি। আমাদের এই যে যে কালচারটা, খারাপ স্বভাবটা, এই স্বভাবটা থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। এই স্বভাবটা আমাদের পরিবর্তন করতে হবে। আমাদের এই কালচারটা থেকে আমাদের টোটালি বের হয়ে আসতে হবে। কোনো মানুষ যদি আমাকে বিপদের দিনে সাহায্য করে, তাহলে আমার উচিত আমার বিপদ কাটার সাথে সাথে যখনই আমার হাতে টাকা থাকবে বা টাকা হবে, তখনই তার টাকাটা পরিশোধ করে দেওয়া, অর্থাৎ পাওনাদারের টাকাটা পরিশোধ করে দেয়া। কারণ সে আমার বিপদের দিনে আমাকে সহায়তা করেছে, কোনো ইনভেস্টমেন্ট করেনি যে এটার বিনিময়ে সে কোনো প্রফিট পাচ্ছে। ধারের টাকায় যেহেতু প্রফিট আসে না, অতএব সে যখন টাকাটা দিছে হাসি মুখে, আমারও উচিত তার হাসি মুখ থাকা অবস্থায় আমি ব্যক্তিগতভাবে হাসি মুখে তার টাকাটা ফেরত দিই। কিন্তু আমরা এই কাজটা করি না। যখন এই টাকাটা চাই তখনই আমরা মুখ কালো করে ফেলি, তাকে দেখতে পারি না, তাকে দেখলে অন্য অন্য পথ দিয়ে চলে যাই, তাকে দেখলে ভালো লাগে না, তার সম্পর্কে কথা বলতে ভালো লাগে না, আবার 10 জনের কাছে বলেও বেড়াই যে সে মানুষটা আমার কাছে বিপদের দিনে টাকা দিছিল, এখন সে আমার কাছে 10 জনের কাছে বলে বেড়াচ্ছে। ভাই, এই দোষটা আমারই। এই দোষটা যে বলে বেড়াচ্ছে তার না, কারণ সে বিপদের দিনে আমাকে টাকা দিয়েছে আমার সহায়তার জন্য। এখন যদি তার বিপদের দিনে আমি যদি তাকে টাকাটা না দিয়ে ঘুরাই পেঁচাই, তাহলে তো আমি একটা টাউটার হয়ে যাব, তাই না? বাটপার হয়ে যাব। এই বাটপারের পথটা ছেড়ে দিতে হবে। যদি এরকম না হয় তাহলে একটা সময় মানুষ মানুষের বিপদের দিনে সহায়তা করতে আসবে না, মানুষের বিপদ দেখলে মানুষ এড়িয়ে চলে যাবে। যেটা এখনো হয়ে যাচ্ছে, অলরেডি অনেকেই করতেছে, যে মানুষ বিপদে পড়লে তার পাশে যাচ্ছে না, তার পাশে দাঁড়াচ্ছে না, কারণ জানে পরবর্তী সময়ে তার বিপদ কেটে গেলে ওই উপকার করা মানুষটাই তার বিপদের কারণ হবে। যাই হোক, আর একটা সুন্দর একটা পরামর্শ দেই, সেটা হচ্ছে আপনার যে বন্ধু আছে, ঘনিষ্ঠ বন্ধু, তাকে কখনো টাকা ধার দিবেন না। সে যদি কখনো টাকা ধার চায়, তাকে টাকা ধার দিবেন না। সে যদি 500 টাকা ধার চায়, তাকে বলবেন যে ভাই আমার কাছে 200 টাকা আছে, চল আমরা দুইজনে গিয়ে রেস্টুরেন্টে বা কোনো জায়গায় বসে আমরা এই 200 টাকা খেয়ে ফেলি। কিন্তু তার টাকা ধার দিবেন না। টাকা ধার দিলে হবে কি, আপনার ওই বন্ধু আপনাকে দেখলে অন্য রাস্তা দিয়ে চলে যাবে। বরং তার টাকা ধার এমন ব্যক্তিকে দিবেন যারে আপনার দেখতে পছন্দ না, যাকে দেখতে আপনি চান না, যারা দেখলে আপনি অন্য রাস্তা দিয়ে চলে যান, তাকে ইচ্ছা করে টাকা ধার দিবেন। তাকে টাকা ধার দেওয়ার একটা সুফল পাবেন, সেটা হচ্ছে সে আপনাকে দেখলে আপনার সামনে কখনোই আসবে না, আপনাকে দেখলে অন্য রাস্তা দিয়ে পালায়া চলে যাবে।
অতএব আপনি যাকে দেখলে অন্য রাস্তা দিয়ে পালিয়ে যাইতেন, এখন থেকে টাকা ধার দেওয়ার পরে ওই আপনার অপছন্দের মানুষটাই আপনাকে দেখলে অন্য রাস্তা দিয়ে পালিয়ে যাবে। এই কাজটা করতে পারেন, তবে তাকে টাকা দিলে কিন্তু নিদাবিতে দিতে হবে, কখনো দাবি করা যাবে না। কারণ আপনার ওই অপছন্দের মানুষটা যেন আপনার কাছে না আসে, সামনে না আসে, তাকে যেন সহ্য করতে না হয়, এই জন্য আপনি তাকে টাকাটা দিবেন যেন সে অন্য রাস্তা দিয়ে চলে যায়, আপনার সাথে তার কোনো দেখা সাক্ষাৎ না হয়। আর যে আপনার ঘনিষ্ঠ বন্ধু বা যাকে নিকটস্থ মনে করেন, কাছের মনে করেন, তাকে কখনো টাকা ধার দিবেন না। হ্যাঁ, টাকা ধার দিবেন যদি মনে হয় বন্ধু যেই পরিমাণ আমি টাকা দিব সেই পরিমাণ টাকা সে পরিশোধ করতে পারবে, তাহলে এমন বন্ধুকে টাকা দেন বা এমন আত্মীয় স্বজনকে টাকা দেন। কিন্তু যে ওই টাকাটা দিতে পারবে না, বরঞ্চ নয় ছয় করবে, তাকে টাকাটা দেওয়ার দরকার নেই। সে বন্ধু আছে, বন্ধু থাকুক, সে স্বজন আছে, স্বজন থাকুক। স্বজন থেকে কুজন হওয়ার কোনো দরকার নেই, বন্ধু থেকে শত্রু হওয়ার কোনো দরকার নেই। আমি আশা করি বিষয়টা বুঝাইতে পারছি। আর এই ভিডিওটা আমি যে কথাগুলো বললাম এগুলা কেউ নেগেটিভ নিবেন না, পজিটিভলি নিবেন। কারণ বিষয় হচ্ছে, আপনি যদি নেগেটিভ মাইন্ডে নিয়ে থাকেন তাহলে ভিডিওটা নেগেটিভলি চলে যাবে, আর যদি পজিটিভ নেন তাহলে বিষয়টা শিক্ষণীয় হবে। আর যদি মনে হয় ভিডিওটা গ্রহণযোগ্য তাহলে অবশ্যই শেয়ার করে দিবেন। আর এইরকম ভিডিও পেতে অবশ্যই ফলো দিয়ে রাখবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।